আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে ছোট ছেলের জন্য একটু মুরগির ছোট একটু কড়াইতে আরকি গ্রিল বানিয়ে দিয়েছিলাম। তো এই যে এটার সস দিয়ে খেতে কিন্তু ভালো লাগে বিকেলের সন্ধ্যার নাস্তা হিসেবে। তো এজন্যই আরকি। তো ১ম এ আমার এর জন্য লাগছে এটা ৫০০ গ্রামের সাইজের একটা মুরগি ছিল। তো মুরগিটা ভালোমতো ধুয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে টিস্যু দিয়ে ভালোমতো মুছে বুকের ওখান থেকে একটু কেটে দিয়েছি যেন ভিতরে মশলা-টশলা ঢুকে যায়। তো এইভাবে তো এখন আমি মশলাগুলো আস্তে, আস্তে দিচ্ছি। তো ১ম এই আমি এটা দিলাম পেঁয়াজ বাটা, আর এটা হচ্ছে আদা রসুন বাটা, আর হচ্ছে জিরা বাটা, আর এটা হচ্ছে মরিচের গুঁড়ো সামান্য দিলাম যেহেতু আবার ঝাল খেতে পারে না। আর এটা হচ্ছে একটু হলুদের গুঁড়ো, আর এটা হচ্ছে চাট মসলা ছিল ঘরে তো সেটা দিয়ে দিলাম। আর হচ্ছে এটা হচ্ছে গরম মসলা গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। আর যেহেতু চাট মসলায় লবণ ছিল তাই লবণের পরিমাণটা আমি কম দিলাম। আর এটা হচ্ছে টমেটো সস। তো টমেটো সস দিয়ে এখন আমি এটা সুন্দর করে একদম ভালোমতো মাখিয়ে, আর একটু আমি তেলও দিয়েছিলাম এর ভিতরে, সয়াবিন তেল। সরিষার তেল দিলে একটু সুন্দর একটা ঘ্রাণ আসে, তো ওটা ছিল না। সরিষার তেল ছিল না, আমি সয়াবিন তেলটা দিয়ে আরকি এটা রেডি করলাম। তো এখন হচ্ছে আমি এটা এখন মাখাবো। আর ওটা ভালোমতো একদম শুকনো, শুকনো থাকবে। শুকনো, শুকনো থাকলে কোনো পানি লেগে না থাকলে তাহলে কিন্তু মসলাটা আপনার এই গোশের গায়ে একদম লেগে থাকে। তো এটা ভালোমতো একদম মেখে নিতে হবে। একদম আশেপাশে যেখানে খালি জায়গা থাকবে বা যেখানে মসলা ঢুকে যায় সেসব সমস্ত জায়গায় আরকি মশলাটা মাখিয়ে নিতে হবে। তো মাঝে, মাঝে বাচ্চাদের জন্য এরকম একটু আয়োজন করলে কিন্তু খুবই খুশি হয় ওরা। আর এটা নান, পরাটা বা যেকোনো কিছু দিয়েই আরকি খাওয়া যায়। তবে ও এটা শুধু টমেটো সস দিয়েই খেতে চেয়েছিল, তো আমি সেটাই আরকি দিয়েছি। আর আসলে বাচ্চারা বিভিন্ন টিভিতে বিভিন্ন অ্যাড দেখে এবং বিভিন্ন অ্যাড দেখে, দেখে কিন্তু খাবার খেতে চায়। এটা একটা বলে আমি এটা খাবো, ওটা আমি ওটা খাবো। এটা কিন্তু আসলে এরকম হয়। আর হচ্ছে আমাদের সময় তো এরকম ছিলও না, এত টিভি, মোবাইল এত কিছু। তো আমরা যা পেয়েছি কিন্তু তাই খেয়েছি আলহামদুলিল্লাহ, এটাই। আর বাচ্চাদের যদি ওরা যেটা যখন চায় সেটা যদি সময় মতো না দেওয়া হয় তখন কিন্তু আবার একটু খারাপও লাগে, এটাই আরকি। তো এটাই এখন এটা আমার ভালোমতো মাখিয়ে নিয়ে আমি কিছু সময় এটা রেখে দিব যেন মশলাটা একদম ভিতরে ঢুকে যায় এবং হচ্ছে এটা একটু মেরিনেটের মতনও হবে। তো এখন এটা কিছু সময় রেখে আমি এই যে এখন এটা একটু তেল দিয়ে মোটামুটি একদম পুরো ডুবো তেলও দিলাম না, এরকম পরিমাণ তেলটা দিয়ে এটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমি এটা ঢেকে নিয়ে এই যে এক পাশ আমার এরকম লাল, লাল হয়ে গেছে। এখন আরেক পাশ আমি লাল, লাল করে ভাজার জন্য আ ঢেকে দিচ্ছি। তো এখন এটা প্রায় হয়ে যাওয়ার সময় আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আরও কিছু সময় রাখবো ঢাকনা দিয়ে এবং এরপরে এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এখন হয়ে গেছে। তো এখন একটু ও সস দিয়ে খাবে। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।